যখন আর্জেন্টিনা এবং স্পেন উঠেছে, এখানে অন্য যে দুই দল সেমিফাইনালে উঠেছিল তারা কিন্তু কেউ একজন যদি উঠতো তাহলে কিন্তু এই লেভেল এক্সপেকটেশন থাকতো না। এই কারণে বলছি এই দুটো দলের প্লেইং স্টাইলটা কিছুটা এক, তুলনামূলক, রাদার দ্যান ইংল্যান্ড এবং ফ্রান্স। আর মেসির কথা যেটা বলছিলেন, যে মেসি যেভাবে যা চলছে এখন পর্যন্ত ফাইনাল দিয়ে যদি হয় সেটা আসলে আসলে বাড়াবাড়ি হয়ে যাবে, এবং এটা বলার সাথে সাথে আমি ব্রাজিল ভক্ত হয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে মেসি তো বাড়াবাড়ি করেই অভ্যস্ত, এটা সবকিছুতেই বাড়াবাড়ি করছে, ফলে এখানে ওই ব্রাজিল ভক্ত না আর্জেন্টিনা ভক্ত ডাজন্ট ম্যাটার। এখানে আসলে মেসির সেটা ডিজার্ভ করে, কিন্তু টিম স্পেন আলটিমেটলি এই যে লড়াইটা এখন অনেকটা টিম এবং ব্যক্তির মধ্যে আমার কাছে মনে হয়, যদি খেলা দেখে একটা লেম্যান কনটেক্সটেই আপনি বলেন, ঠিক আছে। এখন নাবিল একটা কথা বলছিল যে 4টা টাফ ম্যাচ খেলেছে পিছনে থেকে, আজকে তারা ডমিনেট করবে। মানে আপনি চিন্তা করেন আর্জেন্টিনার লাস্ট 4টা ম্যাচ এগেইনস্ট কাবো ভার্দে, ইজিপ্ট, তারপরে আপনার সুইজারল্যান্ড এবং লাস্টে ইংল্যান্ডের সাথে, প্রত্যেকটা ম্যাচ পয়সা উসুল, প্রত্যেকটা ম্যাচ বিশ্বকাপের ফাইনাল হওয়ার যোগ্য। এক্স্যাক্টলি, প্রত্যেকটা ম্যাচ ফাইনাল হওয়ার যোগ্য, এবং প্রত্যেকটাতে তারা অলমোস্ট স্ট্রাগল করেছে, এবং লাস্ট 20 মিনিটের মোমেন্টাম, 15 মিনিটের মোমেন্টাম এগুলো দিয়ে তারা পার হয়েছে। আজকে তারা ডমিনেট করবে, কিন্তু ডমিনেট করলেও যেটা হবে ওই যে লো স্কোরিং ম্যাচ হবে, এটাই আমারও একই প্রেডিকশন। এবং যেটা 2022-এর ফাইনালের কথা বলা হচ্ছে, ফুটবলের সাথে ক্রিকেট কোনোভাবেই তুলনীয় না, কিন্তু 2019 বিশ্বকাপের ফাইনাল এবং 2022 বিশ্বকাপের ফাইনাল, এগুলো মনে হয় ওয়ান্স ইন আ লাইফ টাইম, এগুলো ইউনিক হয়ে থাকবে, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম, এগুলো আপনি কখনোই রিপিট করাতে পারবেন না। মানে যে, এবং সেটা আমি 22-এর কথাও বললাম, 22-এ যা যা হয়েছে এটা আসলে স্বপ্নের মধ্যেই হতে পারে, যেভাবে যা হয়েছে। এইরকম ফাইনাল আসলে মানে ফুটবলে আর কখনো পাওয়া যাবে, এটা এত সোজা না। মানে খেলাধুলায় ডিসিশন দেওয়া যায় না, কিন্তু আমরা এটুক তো বলতে পারি যে এটা আসলে যা হয়েছে, আমরা সেরা ফাইনাল দেখে ফেলেছি, সেরা ফাইনাল দেখেছি, এটা একটা অলৌকিক, মানে আজগুবি যেগুলো আমরা বলি বাংলা শব্দে, সেরকম কিছু বিষয় আছে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে যদি এখানে এই ফ্লোতে ফিনিশ করতে পারে, আমি খালি একটাই খটকা, যে 4টা ম্যাচ পিছনে থেকে খেলেছে একভাবে, নাবিল যেটা বলছে, আমি যদি আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে ওই ডমিনেট করে হেরে যাওয়ার চেয়ে, মানে যদি হারে তার তুলনায় পিছিয়ে পড়ে যেটা ভালো। মানে যেহেতু এইখানে রাকিব ভাই আমি ছোট আরেকটা পয়েন্টও কিন্তু আছে, স্পেন এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচেও তারা ট্রেইলে ছিল না, মানে পিছিয়ে পড়েছে, বিকজ তারা গোলই খাইছে মোটা একটা, এবং সেটাও পরে খাইছে। সো এই জায়গাটাতেও কিন্তু আবার ডিফারেন্স আছে। আবার স্পেন দেখেন পুরো টুর্নামেন্টে গোল করছে হচ্ছে 11টা, আর আর্জেন্টিনা 79 মিনিট থেকে হিসাব করলে এক্সট্রা টাইমে গোল করছে 11টা, এবং একটাবার আত্মঘাতী, সেটাও হিসেব পড়ে। তো সবকিছু মিলে আসলে যেটা হচ্ছে ইন্টারেস্টিং ফাইনাল হবে, কিন্তু দুই দলই খুব, আমরা এটা দাবার সাথে মিলাতে পারি। দাবায় কিন্তু ওই যে একটু পিছিয়ে থেকে অনেকক্ষণ অবজার্ভ করে খেলা হয়, সো মাঝ মাঠে অনেক খেলা হবে, মানে বল মাঝ মাঠে অনেকক্ষণ থাকবে, এবং মাঝ মাঠে প্রচুর পাস হবে। আজকে আমি একটা জিনিস দেখার অপেক্ষায়, যে আমরা যখন স্ট্যাট গুলো দেখি যে পাস সংখ্যা, মানে কে কোন দল কত পাস দিয়েছে, আমরা নরমালি কিন্তু একটু ইমব্যালেন্স পাই, যে কোনো এক দল 500 আর এক দল হয়তো 300 250 এরকম। কিন্তু আজকেরটা একটু দেখার বিষয় আছে যে কি হয়, যেই বল পাবে সে চাইবে অনেকক্ষণ বল কাছে রাখার, এটা একটা বড় বিষয় হবে।